এই মুহূর্তে আছি সোনাখালী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে চলেছে এই বালিকা বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন। তো এই স্কুল শুরুতে খুব কম সংখ্যক ছাত্রী নিয়ে শুরু হয়েছিল, আজকে সেই স্কুল তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে। ছাত্রীর সংখ্যা ৩২০। তো এই স্কুলের এই ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে 4 দিনব্যাপী নানা রকম বিচিত্র অনুষ্ঠান চলেছে। তো আমরা এই স্কুলের শিক্ষিকা এবং পরিচালন কমিটির সমস্ত সদস্য এবং সভাপতিকে পেয়েছি। তাদের কাছ থেকেই এই স্কুলের সোনাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব ইতিহাস এবং বর্তমান ইতিহাস আমরা জেনে নেব। ম্যাডাম, আপনার নাম? আমার নাম পারুল দোলই ধারা, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ইতিহাস বিভাগের। আপনি কত সালে স্কুলে এসেছেন? 1997-তে জুলাইতে জয়েন করেছি। 25 তারিখ, জুলাই মাসের 25 তারিখ আমার জয়েনিং। তখন স্কুলের ছাত্রী সংখ্যা কত ছিল? তখন ছাত্রী সংখ্যা আমাদের অনেক ছিল, প্রায় ধরুন আমাদের 650-700 এরকম ছাত্রী সংখ্যা ছিল। তো সেই সময়ে আমরা এসে দেখেছি যে এই বিদ্যালয়টা এই বর্তমানে যে পরিস্থিতিতে হয়তো বিল্ডিংটা অনেক উন্নত হয়েছে বা অনেক কিছু আমাদের যে সংগঠন বা ধরুন এখানে স্ট্রাকচার এইগুলো উন্নত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের পড়াশোনা প্রথম থেকে খুব ভালো ছিল। এই বিদ্যালয়ের প্রচুর নাম ছিল, মানে আমরা দেখেছি সেই সময় অ্যাডমিশন হওয়ার জন্য আমাদের এরিয়া ভাগ করে দেওয়া হয়েছিল, মানে এত স্টুডেন্ট ভর্তি নিতে পারতাম না। মানে আমরা খুব প্রথম থেকেই এই বিদ্যালয়ের উন্নতি দেখেছি, মানে আমার ধীরে ধীরে আরও অনেক উন্নত হয়েছে, এখন তো অনেকটাই আমরা পেয়েছি। আপনার নাম? আমার নাম পূর্ণিমা কুণ্ডু মণ্ডল, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, সাবজেক্ট ওয়ার্ক এডুকেশন। সোনাখালী উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে যে শিক্ষার পদ্ধতি ছিল, বর্তমানে কি সেই পদ্ধতিকেই অবলম্বন করছেন আপনারা? এখন অনেক উন্নত মানের মানে প্রশিক্ষণ দেওয়া হয় ওদেরকে, বিভিন্ন রকমের ওদের কারিকুলাম আছে। যেমন এখন কম্পিউটার চলে এসছে, কম্পিউটার ম্যাডামও চলে এসছেন, সেখানে কম্পিউটার শেখানো হয় মেয়েদের 5 থেকে 10 পর্যন্ত। তারপর বিভিন্ন রকম হাতের কাজ, হস্তশিল্পও শেখানো হয়। তারপর বলছে তো আমাদের মানে টিচিং স্টাফ, মানে টিচিং বিভাগটা খুবই ভালো, সুন্দর। সর্বোপরি সব দিক থেকেই বলতে পারেন উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমার নাম সুতপা পাল, বর্তমানে আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা। আমি স্কুলে 2016 সালে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আসি। আমি যখন স্কুলে আসি তখন এখানে ছাত্রীর সংখ্যা প্রায় 470 জন। বর্তমানে ছাত্রীর সংখ্যা একটু কমেছে, সেটা সামাজিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণের জন্যই হোক। তবে বর্তমানে গতানুগতিক সরকারি স্কুলের মতো করে না হলেও একটু এগিয়ে গিয়েই স্কুলে শিক্ষাদান করা হয়। একদিকে যেমন প্রজেক্টরের মাধ্যমে স্টুডেন্টদের পড়াশোনা শেখানো হয়, বিভিন্ন মডেল এবং টিচিং এইডস ব্যবহার করেই পড়াশোনা করানো হয়। ঠিক তেমনিভাবে বিষয়ভিত্তিক শিক্ষিকার সংখ্যাও এখানে বৃদ্ধি পেয়েছে। সব দিক দিয়ে ঠিক আছে, ভালো। 4 দিনব্যাপী যে অনুষ্ঠান চলেছে আপনাদের ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে, বিশেষ কি অনুষ্ঠান আছে? বিশেষ কর্মসূচিমূলক অনুষ্ঠানের মধ্যে ছাত্রীদের দ্বারা প্রদর্শিত সাংস্কৃতিক কালচারাল যে বিভাগগুলো সেগুলো তো থাকছেই, তার সাথে সাথে আমরা ছাত্রীদের মাধ্যমে যে বিষয়গুলো পরিবেশন করছি সবসময় সর্বক্ষেত্রে আমরা সামাজিক বার্তা রাখারই চেষ্টা করেছি। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান গতানুগতিকভাবে না রেখে সেই নাচের মাধ্যমে কিভাবে মেয়েরা বর্তমানে নির্যাতিত হচ্ছে সেটা তুলে ধরা যায়, সেটা যাতে সামাজিক ব্যাধি না হয়, মেয়েদের নাবালিকা বিবাহ সেটা থেকে কিভাবে দূরে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা তুলে ধরছি। এবং
তার সাথে আমরা চিত্রাঙ্গদা নৃত্যনাটক রেখেছি এবং তার প্রেক্ষাপট তুলে ধরেছি। এছাড়া বিভিন্ন ইনস্ট্রুমেন্ট পরিবেশন করেছি। তাছাড়াও আমরা স্বাস্থ্য শিবির রেখেছি এবং বর্তমানে স্কুল চালাতে গিয়ে যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি, স্টুডেন্টদের বিভিন্ন আধার সংক্রান্ত সমস্যা, আমরা সেই কর্মসূচিটাও রেখেছিলাম। এই 4 দিন ব্যাপী আমরা শুধু স্টুডেন্ট নয়, সাধারণ মানুষদেরও সেই পরিষেবা দিয়েছি, তাদের আধারের সংক্রান্ত সমস্ত ধরনের কার্য। তাছাড়া ক্যান্সার রোগীদের জন্য আমরা চুলদান কর্মসূচি রেখেছি, ইন্টার স্কুল কম্পিটিশন করেছি, মেয়েদের খোখো, কাবাডি এবং জেনারেলভাবে ছেলে এবং মেয়েদের জন্য অঙ্কন প্রতিযোগিতা, মডেল প্রতিযোগিতা, এই সমস্ত কিছু কর্মসূচি আমরা, এবং বক্তৃতা প্রতিযোগিতা যার বিষয় ছিল সাইবার ক্রাইম। যেটাও এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমাদের স্কুলের একটি মেয়ে অঙ্কন প্রতিযোগিতায় রাজ্য স্তরে গিয়েছিল এবং এই অনুষ্ঠান চলাকালীনই গত 10 তারিখে সে 24তম রাজ্য অঙ্কন প্রতিযোগিতায় সম্মানিত হয়েছে এবং বিশেষ পুরস্কৃত হয়েছে। যেটা তার নাম কি? তার নাম দুর্বা জানা, যার আঁকা ছবি আমরা আমাদের বিদ্যালয়ের এই 4 দিন ব্যাপী কলতান পত্রিকা যে দিচ্ছি, এই 75তম বর্ষের উদযাপনে আমাদের যে পত্রিকা প্রকাশিত হয়েছে তার প্রচ্ছদও ওই দুর্বা জানা মেয়েটি এঁকেছে।